নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতা রায়। তনু কথাটা শেষ করতে পারল না। মিষ্টি তনুর শার্টের ওপরে দুটো বোতাম খুলে উন্মুক্ত বুকে মুখ গুছল। আদরে আদরে তনুকে বেসামাল করে দিল। মিষ্টির মেয়েলি স্পর্শে তনুর ভেতরের পুরুষসত্তা জাগ্রত হয়ে উঠল। মিষ্টির মুখখানি আজলায় তুলে ধরে মিষ্টির ভেজা চোখের পাতায় গাঢ় চুমু এঁকে দিল। মিষ্টির উন্মুক্ত কোমরে হাত রাখতে মিষ্টি ছটফটিয়ে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠিক তখনই তনুর সবগুলো কাজিন হৈ হৈ করে ছাদে এলো। সবাই একসাথে সেই ছোট্টবেলার মতো বৃষ্টিতে ভিজতে লাগলো। ঋতু চিলেকোঠার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, এই মিষ্টি, কাকিমা বলল তুই নাকি ছাদে আছিস, এখানে কি করছিস? চলে আয়, আমরা সবাই বৃষ্টিতে ভিজছি। মিষ্টির ঘোর কেটে গেল। একরাশ লজ্জা ওর চোখ মুখ ছুঁয়ে গেল। মুখ জুড়ে লাজে রাঙা রক্তিম আভা ফুটে উঠল। তনু হেসে ফেলল, শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে গেল। তারপর ঋতুকে নিচু কণ্ঠে কিছু বলতেই ঋতু দৌড়ে নিচে নেমে গেল। একটা ভারী বড় ওড়না এনে তনুর হাতে দিতেই তনু মিষ্টিকে ওড়নাটা দিয়ে বলল, এটা দিয়ে ভালো করে শরীরটা ঢেকে আয়। মিষ্টি বাধ্য মেয়ের মতো তনুর কথা মতো ওড়নার শরীরে পেঁচিয়ে নিল। ওরা দুজন ছাদে আসতে অনেক সিটি বাজালে। এখন কেন যেন মিষ্টির খুব লজ্জা লাগছে। এভাবে যে ওদের কাছে ধরা পড়ে যাবে মিষ্টি বুঝতেই পারেনি। ততক্ষণে গৌরবও ছাতা হাতে ছাদে চলে এসেছে আর কি। অনেক আবদার করে তনুকে বলল, দাদা একটা গান ধরো না। তনু মোহাচ্ছন্ন হয়ে এক পলক মিষ্টির দিকে তাকালো। বৃষ্টির জল মিষ্টির চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। মিষ্টিকে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে। মায়া মায়া মুখটা একরাশ স্নিগ্ধ ঘেরা। অনুকে এসে গলা পরিষ্কার করে কণ্ঠে সুর ঠেলে চিরচেনা গানটা গেয়ে উঠল। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুখ রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুরো গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবাসে। তনুর গানের কণ্ঠ খুব সুন্দর। সবাই খুব আগ্রহ নিয়ে মুগ্ধ হয়ে গান শুনছিল। তনু গান শেষ করতেই সবাই হাততালি দিল। মিষ্টি তনুর মুখোমুখি বসেছিল। তনু গানের পুরোটা সময় মিষ্টির চোখের দিকে তাকিয়ে গান গেয়েছে। একরাশ লজ্জা মিষ্টির চোখে মুখে ফুটে উঠেছে। মনের ভেতর রঙিন প্রজাপতি উঠছে। মিষ্টির মনে হলো তনু যেন গানের প্রতিটা কথা মিষ্টিকে উৎসর্গ করছে। এই সুন্দর রাত, আকাশে অর্ধডুবন্ত চাঁদ, রাতের গাবে মুষলধারে বৃষ্টি, পাশে প্রিয় মানুষের জাদুকরি কণ্ঠে পছন্দের গান। সুখী হওয়ার জন্য এক জীবনে আর কি চাই। তবে এখন আশেপাশে এত কোলাহল, এত মানুষ, আর ভালো লাগছে না। এখন যদি শুধু মিষ্টি আর তনু থাকতে পারতো, তাহলে আজকের রাতটা ওদের জীবনে বসন্ত হয়ে ধরা দিত। কেন সবাই চলে যাচ্ছে না? কেন মিষ্টির অবুঝ মনের ছটফটানিটা কেউ বুঝতে চাইছে না? এখন সবাইকে অসহ্য লাগছে। মুখ ফুটে যে বলবে তোমরা সবাই চলে যাও, তাও পারছে না, লজ্জা লাগছে খুব। ওদের মাঝখান থেকে গৌরব দুঃসাহসী যেন কাজ করে বসল। এতক্ষণে মিষ্টিতেই মগ্ন ছিল গৌরব। কিছু কিছু মানুষকে প্রথম দেখায় প্রচণ্ড ভালো লেগেছে। গৌরবেরও মিষ্টিকে খুব ভালো লেগেছে। এই মেয়েটাকে বিয়ে করলে সুখে শান্তিতে দিব্যি একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। ছেলেরা প্রেমের বাজারে কলেজ আর ভার্সিটি পড়ুয়া মেয়ে খুঁজলেও বিয়ের বাজারে অল্প বয়সী সুন্দরী মেয়ে পছন্দ করে। গৌরবও সেকেলে মনোভাবের ঊর্ধ্বে না। হঠাৎ মিষ্টির সঙ্গে হাঁটু মুড়ে বসলো গৌরব। এক হাত বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? সবাই চমকে উঠল।
অনেক দাদে জিভ কাটলো, বড্ড ভুল হয়ে গেছে, গৌরবকে আগে বলা উচিত ছিল। তনু দাদার সাথে মিষ্টির বিয়ে হয়ে গেছে, বরের সামনে বসে বউকে বিয়ের প্রপোজ করার মতো ভয়ঙ্কর কাণ্ড আর দুটো হয় না। তনু হতভম্ব হয়ে গেল। হতভম্ব ভাব কাটিয়ে উঠতেই মনটা তিতা বিষে ভরে গেল। ইচ্ছে করছে গৌরবকে ঠাঁটিয়ে এক থাপ্পড় মারতে। রাগে কাঁপছে, কপালের শিরা ফুলে উঠেছে। বেটার সাহস কত বড়, ওর সামনেই ওর বউকে প্রপোজ করছে। তনু একটানে মিষ্টিকে নিজের কোলের মাঝে বসিয়ে দিল। মিষ্টি লজ্জায় নুয়ে গেল। গৌরব তনুর কাণ্ড দেখে তো হতবাক হয়ে গেল। তনু মিষ্টির ঘাড়ে নাক ঘষে রহস্য করে আসলো এবং মিষ্টির ঘাড়ে চিবুক রেখে গৌরবের চোখের দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলল, মিষ্টি আমার বউ। মিষ্টি কেঁপে উঠল। বুকের ভেতর শিরশিরানি অনুভূতি, ভালো লাগায় সুখ সুখ আবেশে মনটা পুলকিত হলো। বুকটা গর্বে ভরে উঠল। উফ, মানুষটা বলিষ্ঠ কণ্ঠে কতটা দৃঢ়ভাবেই না বললো যে মিষ্টি আমার বউ। কথাটা মনে মনে বার কয়েক আওড়ালো মিষ্টি। গৌরব চুপ হয়ে গেল। তনুর কথাটা বোধহয় মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না। চোয়াল শক্ত হয়ে গেল, মুখটা অপমানে থমথমে হয়ে গেল। মনের বিরুদ্ধে কি একটু হাসার চেষ্টা করলো গৌরব। একবার বোকার মতো মিষ্টির দিকে তাকালো, তো আরেকবার তনুর দিকে তাকিয়ে বলল, আগে বলনি তো। তনু বলল, আমি জানতাম না যে তুমি জানো না। গৌরব বিড়বিড় করে বলল, মিষ্টিকে দেখার বোঝা উপায় নেই যে ও বিবাহিত। মিষ্টি তখনই জামার হাতা গুটিয়ে ঝকঝকে সাদা শাখা বের করলো। হাতের শাখা দুটো এমনভাবে বের করলো যেন সরাসরি গৌরবের চোখে পড়ে। অনেক পরিবেশ স্বাভাবিক করতে গৌরবকে বলে, দাদা চলো তো, মামি বোধহয় ডাকছে তোমাকে। গৌরবের পা চলে না, তবুও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো এক জাদু বলে যদি মিষ্টির বিয়েটা মিথ্যে হয়ে যেত, তাহলে গৌরব ঠিকই মিষ্টিকে বিয়ে করে নিত। এটা তো রূপকথার গল্প নয়, অতএব মিষ্টির বিয়ে মিথ্যে হওয়ার চান্স নেই। বুকের ভেতর এত কেন কষ্ট হচ্ছে? মিষ্টিকে তো খুব বেশি দিন ধরেও চেনে না গৌরব। গৌরব চলে যেতেই তড়িঘড়ি করে একে একে সবে উঠে দাঁড়ালো। অনেক রাত হয়েছে, যে যার ঘরে চলে গেল। শুধু বসে রইল তনু আর মিষ্টি। বৃষ্টি ঘরে এসেছে, মৃদুমন্দ বাতাস বইছে। হ্যাক পশলা বাতাস ওদের শরীর ছুঁয়ে যেতেই শীত শীত অনুভূতি হলো। মিষ্টি বলল, চলুন আমরাও যাই। আমি এখন তোর সাথে ঘরে যাব মিষ্টি। মিষ্টি কিঞ্চিত কেঁপে উঠল। কেন? তোর সাথে থাকবো না? তাহলে তুই আমার ঘরে চল। না না, মা কী ভাববে, আমার খুব লজ্জা লাগছে। তাহলে আমাকে তোর বাসায় নিয়ে চল। আজ না প্লিজ, আজই। মিষ্টি অসহায় বোধ করলে বলল, এত জেদ করছেন কেন তনু দাদা? নেক্সট টাইম আমাকে যেন আর দাদা না রাখতে পারিস, তার ব্যবস্থা করবো আজ আমি। মিষ্টির মুখটা শুকিয়ে গেল। লুকিয়ে দেখা করা আর এক ঘরে থাকা দুটো আলাদা ব্যাপার। মিষ্টি নিচু কণ্ঠে বলল, আপনার তো জামা প্যান্ট ভেজা, তো কি হয়েছে? তো তোর বাবা লুঙ্গি পরবো? ধুত, আমি পারবো না। কেন, আমি কি তোর প্রেমিক লাগি যে আমাকে তোর বাসায় নিয়ে যেতে এত লজ্জা পাচ্ছিস? তাছাড়া আমি আমার শ্বশুরবাড়ি যাবো, তো তোর কি? মিষ্টি লাজুক কণ্ঠে বলল, আচ্ছা চলুন তবে। তনু মিষ্টিদের বাড়িতে গিয়ে মিষ্টির মাকে বলল, আমি কিন্তু আসতে চাইনি কাকিমা, মিষ্টি আমাকে জোর করে নিয়ে এলো। মিষ্টি অতিরিক্ত লজ্জায় নিয়ে গেল। ছি, মানুষটা কতটা অকপটে মিথ্যে কথা বলল। নতুন জামাই বিয়ের পর এই প্রথমবার এসেছে। মিষ্টির মা ব্যস্ত হয়ে গেলেন, বললেন, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তুই বরং ভেজা পোশাক পাল্টে নাও বাবা। এই মিষ্টি, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? সে কি, যা তনুকে শুকনো জামা প্যান্ট এনে দেয়। মাংস খিচুড়ি করেছি, আমি বরং এই ফাঁকে তনুর জন্য একটু ইলিশ মাছ ভেজে আনি। ছেলেটা ইলিশ মাছ খেতে বড্ড পছন্দ করে। তনু মিষ্টির দিকে তাকিয়ে এক চোখ টিপল। ঠোঁটের কোণে চোরা হাসি ফুটিয়ে সাহেবী স্টাইলে হেঁটে মিষ্টির ঘরে চলে গেল। মিষ্টির আগে গজগজ করতে করতে ঘরে এলো। দেখলো তনু মিষ্টির খাটে হাত পা ছড়িয়ে সরিয়ে আছে। লুঙ্গি হাঁটুর উপর উঠে আছে। দেখতে কি যে বিশ্রী লাগছে। ইস, এই মানুষটার কি কোনো আক্কেল নেই? মা খেতে ডাকতে এসো নাকি এভাবে শুয়ে থাকতে দেখলে কি ভাববে? মিষ্টি তনুর সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, মাকে তখন আমার নামে মিথ্যে কথা বললেন কেন? তনু মিষ্টিকে এক হাত দিয়ে কাছে টেনে নিতে গেল। মিষ্টি ছিটকে সরে গেল।
কড়া কণ্ঠে বলল, আপনি এত বলদ কেন? দেখছেন না দরজা খোলা, হঠাৎ মা চলে আসলে কি হবে? তনু হাই তুলে বলে যে আমার খাবারটা ঘরে নিয়ে আয়। মিষ্টি গাল ফুলিয়ে বললো, পারবো না, যা না প্লিজ, প্রচণ্ড খিদে পেয়েছে, দেখ দেখ চোখে মুখে অন্ধকার, দেখছি নাড়ি ভুড়ি উল্টে যেতে যাচ্ছে। মিষ্টি অস্থির হয়ে পড়লো, আচ্ছা আচ্ছা যাচ্ছি, এত অভিনয় করার কোনো দরকার নেই। আজব তো, অভিনয় করবো কেন, সত্যিই তো বলছি। মিষ্টি মাকে বলতেই মা দুজনে খাবার বেড়ে দিল। যদিও মিষ্টির খুব লজ্জা লাগছিল, মানুষটা কেমন যেন। সবাই একসাথে বসে খেলে কি হতো। মিষ্টি খাবারের থালা দুটো টি টেবিলের ওপর নামিয়ে রাখলো। তনু উঠে বসলো, বললো, ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে কাছে আয় মিষ্টি। মিষ্টির বুকের ভেতর ধুকপুক করছে। কাপা হাতে দরজাটা লাগিয়ে দিল। ধীর পায়ে তনুর কাছে আসতেই তনুকে মিষ্টিকে নিজের পাশে বসিয়ে দিল। এক হাত দিয়ে মিষ্টির কোমর জড়িয়ে ধরতে মিষ্টির সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। বুকের ভেতরে জোয়ার উপচে পড়া অশান্ত ঢেউ। তনু আবদার করে বসলো, আমাকে খাইয়ে দে মিষ্টি। মিষ্টি কাপা হাতে তনুর মুখে সবার সামনে খাবার তুলে ধরল। তনু খাবারটুকু মুখে তুলে নেওয়ার বাহানায় আলতো করে মিষ্টির আঙুলে কামড় বসিয়ে দিল। মিষ্টি চমকে উঠতেই চোখ গরম করে তনুর দিকে তাকাতেই তনু দুষ্টু হেসে এক চোখ টিপল। তনুর চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার জন্য বোধহয় এমন হয়েছে। মিষ্টি তনুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। এঁটো থালা গুজিয়ে হাত মুখ ধুয়ে উঠতে তনু ঘরের লাইট বন্ধ করে দিল। মিষ্টি কিছু বুঝে ওঠার আগে মিষ্টিকে শূন্যে তুলে নিল তনু। মিষ্টি পড়ে যাওয়ার ভয়ে চোখ দুটো বন্ধ করে শক্ত হাতে তনুর গলা জড়িয়ে ধরল। মিষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরের সমস্ত ভরটুকু মিষ্টির ওপর ছেড়ে দিল তনু। মিষ্টির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। তনু মিষ্টির ঠোঁটে গভীর চুমু এঁকে দিতে মিষ্টি বেসামাল হয়ে তনুর চুলগুলো দু হাতে টেনে ধরল। তনু মিষ্টির জামার একাংশ খানিক টেনে ধরে মিষ্টির উন্মুক্ত বুকে মুখ গুজতেই ভালো লাগার অসহ্য আবেশে ছটপটে উঠল মিষ্টি। তনুর অবাধ্য হাত দুটো থেমে নেই, বিছে পোকার মতো কিলবিল করলো মিষ্টির নারী শরীরের ভাঁজে ভাঁজে। রাতের তৃতীয় প্রহর পর্যন্ত মিষ্টিতেই ডুবে রইল তনু। তনুর সংস্পর্শে এসে মিষ্টি আবিষ্কার করলো নতুন এক ভালোবাসার গোপন অধ্যায়। এই অধ্যায়ের শুরু আছে, শেষ নেই। সুখের আবেশে দুজনেই বুঁদ হয়ে রইল অনেকক্ষণ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।